এই স্থান থেকে বেশি দূরে না, যখন 2005 সালে সাবেক প্রধানমন্ত্রী তরুণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাঠে আমার বাবা এসে খালেক সহ মিরপুরবাসীর জন্য বেশ কিছু দাবি পূরণ করেছে। মিরপুরবাসী গর্বিত যে ঢাকার রাজধানীতে আমরা বিচ্ছুতরা সেই মিরপুর ইউনিয়ন থেকে শুরু। 2018-তে ঢাকা 14 আসনে আমি ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। 2008-এ বনগাঁ ইউনিয়ন কাউন্টিয়া ইউনিয়ন সংযোজিত হয়। বনগাঁ ইউনিয়ন 2025-এ সংযোজিত হয়েছে। দুঃখের বিষয় হচ্ছে যে আসলেই থাকুক দীর্ঘ 54 বছরে কাউন্টিয়া ইউনিয়নে কোনো সেতু স্থাপন করা হয়নি রাজধানী ঢাকার সাথে সংযোগ স্থাপনের জন্য। কাউন্টিয়া আমার বাবার নানি বাড়ি। একইভাবে বনগাঁতে আমি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আমার পরিবার সহ আশ্রয় নিয়েছিলাম। এদের সাথে আমাদের আর্থিক সম্পর্ক, নারীর সম্পর্ক। গত একটি বছর প্রাক নির্বাচনী গণসংযোগ ও মত বিনিময়ে ঢাকা 14 আসনের মূল যে সমস্যাগুলো আমরা পেয়েছি তার অন্যতম হচ্ছে মাদক নির্মূল, মাদক সমস্যা, মাদকের স্পট শনাক্তকরণ। আমি কথা দিতে চাই, আমি নির্বাচিত হলে ঢাকা 14 আসনে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য সমন্বিতভাবে এলাকাবাসী সাথে নিয়ে আমি মাদক নির্মূলে দৃঢ় স্থিতি গ্রহণ করব। পাশাপাশি এই মিরপুর আপনারা জানেন এটি অর্থনৈতিক অঞ্চল। এখানে বিভিন্ন বিপণী কেন্দ্র থেকে শুরু করে আড়ত, বাজার, ঘাট, টার্মিনাল সব অবস্থিত। এখানে এক ধরনের নীরব চাঁদাবাজি, সন্ত্রাসের শিকার প্রতিনিয়ত মানুষজন হচ্ছে। রপ্তানিমুখী শিল্প কারখানা এখানে অবস্থিত। তাই এই এলাকার অপরাধ প্রবণতা, এই নীরব চাঁদাবাজির বিরুদ্ধে আমার অবস্থান হবে জিরো টলারেন্স। আমি নিজে একজন ক্যান্সার যোদ্ধা। আমি অনুভব করি এই মরণ ব্যাধি যাদের হয় কতটুকু ব্যয়বহুল না, শুধু একটি পরিবারকে কতটুকু কষ্টের ভিতর দিয়ে যেতে হয়। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশে ক্যান্সার নিয়ে যত রোগী বাড়ছে সেই তুলনায় কিন্তু হাসপাতাল নেই। তাই আমি কথা দিচ্ছি নির্বাচিত হলে 500 বেডের ক্যান্সার বিশেষায়িত স্পেশালাইজড হাসপাতাল এই মিরপুরে স্থাপন করা হবে সরকারি। নারীদের উন্নয়ন ও বিকাশে মিরপুরে সবচাইতে প্রকট একটি উইমেন্স ইউনিভার্সিটি, এই নারী বিশ্ববিদ্যালয় মিরপুরে স্থাপন করা হবে। নারীদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার আমার ইশতেহারের পাশাপাশি আমার আজীবনের মূল লক্ষ্য। একই সাথে আমাদের বর্তমানে যারা নতুন প্রজন্ম যে ভোটার আছেন তাদের মেধাকে কাজে লাগানোর জন্য এখানে মিরপুরে সরকারি পর্যায়ে একটি আইটি হাব সেন্টার গড়ে তোলা হবে। যে আইটি হাব সেন্টার থেকে ফ্রিতে ফ্রিল্যান্সিং, কোডিং, গ্রাফিক ডিজাইন সহ সকল ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, যেন তারা পরবর্তী প্রজন্মের সাথে পরবর্তী পেশাকে বেছে নিয়ে প্রশিক্ষিতভাবে তাদের জীবন শুরু করতে পারে। শিশুদের বিকাশে আমাদের সবচেয়ে যেটা প্রয়োজন, এই তাদের মন ও মানসিকতার সুস্থ বিকাশে বিকেএসপির আদরে এই মিরপুরে ঢাকা 14 আসনে একটি স্পোর্টস একাডেমি নির্মাণের আমার ইচ্ছা আছে। প্রতিভা অন্বেষণ করে খেলাধুলার বিভিন্ন সেগমেন্টে আমরা সেখান থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরি করব মিরপুরের মানুষের দোরগোড়ায়। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের মিরপুর এখানে যেমন ক্রিকেটের টেস্ট ভেন্যু আছে, জাতীয় ইনডোর স্টেডিয়াম, সুইমিং পুল আছে, কিন্তু আছে বিনোদনের অন্যতম স্থান জাতীয় চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। নেই শুধু যত্ন, নেই শুধু কেয়ারিং। আমি সিদ্ধান্ত নিয়েছি ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট, বিদেশি বিনিয়োগ এনে মিরপুর চিড়িয়াখানাতে একটি নাইট সাফারি স্থাপন করা হবে। সিঙ্গাপুরের বোটানিক্যাল গার্ডেনের 600 একর জমি, মিরপুর চিড়িয়াখানার 600 একর জমি। বোটানিক্যাল গার্ডেনে মিরাকল গার্ডেন আপনারা নাম শুনেছেন দুবাইতে, এই বোটানিক্যাল গার্ডেনকে আধুনিকায়ন করা